আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আজকের এই আসল ভিডিও। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা আসল ভিডিও দিয়ে বসছি। গতকালকে কবরস্থানের পাশে আমরা একটা ইনভেস্টিগেশন জন্য দিয়েছিলাম এবং আমাদের সাথে কী ঘটেছে আপনারা গত ভিডিওতে ইনশাল্লাহ সবাই দেখেছেন। তো তারই আসলে ওখানে কি আছে এবং কেনই বা তারা এরকম করতেছে সেটাই আজকে আমরা আসল ভিডিওর মাধ্যমে তাকে হাজির করে আমরা সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের গোস্ট হান্টার 2.0 লাইভে যারা যুক্ত আছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সালাম। আজকে আমরা ভিডিওতে ক্যামেরা আছে সাগর ভাই, আসসালামু আলাইকুম। রিয়ান ভাই আছে, আসসালামু আলাইকুম। রাজু ভাই আছে, আসসালামু আলাইকুম। রাজ ভাই আছে। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কবরস্থানের পাশে আসলে একটা পবিত্র জায়গা। এই পবিত্র জায়গায় কি যায়, কি চলাফেরা করে, এটা পার্শ্ববর্তী বাড়ির মানুষ বুঝতে পারছে, ভয় পায়। তাদের এত ভয়ঙ্কর একটা অবস্থানে তারা চলাফেরা করে, আসলে এটা কি সেটাই দেখার জন্য আমরা আজকে এই আসল ভিডিও। দেখা যাক আজকের ওকে হাজির করার পরে কি পাওয়া যায়। তো সে পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত থাকবে। এই নামগুলো দেখাবেন। তো ভয় পাবে না, বাইরে দিকে তো রিয়ান বসে দেখবেন, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
রেডি আছে? হ্যাঁ ভাই রেডি আছে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঠাকুর ভাই ভাই দেখছেন ওর আচরণ, ওর শরীরে কিন্তু হাজির হয়ে গেছে, কিন্তু ওর ভঙ্গিমাটা দেখছেন? ওদিকে তাকাইছি না, ওদিকে তাকাইছি, ওদিকে তাকাইছি। কথা বল আমার সাথে, আমার সাথে কথা বল, ভঙ্গিমা না করে কথা বল। ও বুঝছি, আমার মনে হয় ভুল হয়ে গেছে না, তো ঠিক আছে, আমি ভুল সংশোধন করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি সালাম নিলেন, সালামের চলে গিয়ে আমি কিছুদিন আগে ভিউয়ার্স একটা আসলে আমি বলছিলাম পৃথিবীতে 10 প্রকৃতির ভয়ঙ্কর জিন আছে, তার ভিতরে একটা জিনের বর্ণনা সেদিন আমি কিছুটা দিয়ে গেছিলাম। এই 10টা জিনের মধ্যে একটা বর্ণনা দিচ্ছি, ছিল 9টা। এই 9টার মধ্যে এই একটা জিন, এও অনেক ভয়ঙ্কর বা শক্তিশালী জিন। এই 10 জন পৃথিবীর 10 জন মানুষের মধ্যে এও একটা ভয়ঙ্কর শক্তিশালী জিন। এর ভঙ্গিটা কত রকমের ভঙ্গিমা এ করতে পারে, আশা করি গতকালকের যে ভিডিওটা আমরা দিয়েছি সেই ভিডিওতে কিছুটা উপলব্ধি করতে পারছেন কত কত রকমের ভঙ্গিতে সে করেছে, আর কত রকমের মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থানে মানে সে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। আমি সঙ্গে ছিলাম, তারপরেও কালকের আসলে ছিল আসলে সত্যি মানে খুব ভয়ঙ্কর আচরণ ছিল। শোন, বলতে বাদ দে, আমার সাথে কথা বল। এখানে আনছিস কেন? হ্যাঁ, এখানে আনছিস কেন আমাকে? কেন? এখানে আনলি কিসের জন্য? তোর সমস্যা আছে নাকি? এখানে আনছিস কেন? তোর কি কোনো সমস্যা আছে এখানে আসলে? হ্যাঁ, এখানে আনছিস কেন আমাকে? কি সমস্যা? এখানে এলে কেন আমাকে? কি কি করছিস? সমস্যা? শোন, এখানে আনছিস কেন? লড়াচড়া করিস না, লড়াচড়া করে লাভ নাই। তুই এখানে বস, ওগুলো হাত দিস না, ওগুলো হাত দিস না, তোর সমস্যা হবে, তোর সমস্যা হবে, তুই হাত দিস না ওগুলো, বস এখানে বস। বের হতে পারবি না তো, তুই বের হতে পারবি না তো, তুই বের হবি কেমন? তোর তো আমি বন্দি করে রাখিছি, বন্দি করে রাখছি এই কারণে যাতে তুই ছোটাফাটা না করতে পারিস। তুই ছোটাফাটা করে কোথায় যাবি? এই জায়গার মধ্যে ছাড়া তুই কোথাও যেতে পারবি না। এখানে এলি কেন তুই? তোর কি জন্য আনছি? কিসের জন্য আনলি এখানে? কি জন্য আনছি? কিসের জন্য? তুই কিসের জন্য আনছিস এখানে? হ্যাঁ, এখানে এলে কেন আমাকে? হ্যাঁ, কিসের জন্য আনছিস? ওই ভনিতা বাদ দিয়ে এখানে বস আর কথার উত্তর দে। কিসের তোর কথা উত্তর দেবো? হ্যাঁ, বের কর এখান থেকে, বের কর। বের হতে পারবি না তুই, তোকে বন্ধ করে রাখছি আমি এই জায়গার মধ্যে, এই সীমানার মধ্যে থেকে তুই বের হতে পারবি না, আমি না ছেড়ে দিলে। ঠিক আছে, পারবি না, তুই বের হতে পারবি না। কি করছিস? হ্যাঁ, কি করছিস এখানে? বন্ধ করা আছে, কি করছিস? বন্ধ করা আছে। এখান থেকে বের হতে পারছিস না কেন? তুই যত শক্তিশালী কেন না হোস, তুই যাইতে পারবি না। কি করছিস বস, এখানে? তুই ভালো করে কি বস। করছিস? কি করছিস? আমি আমার কথা শোন। কি করছিস এখানে? কি তুই
ভালো করে বলবি না, আমার কথা উত্তর দিবি না, শুনবি না আমার কথা? তুই এখানে আনলি কেন আমাকে? হ্যাঁ, এখানে আনছিস কেন? কেন আনছিস কিসের এটাই জন্য তো এখানে বিষয়। আনছিস তো কেন এখানে আনছি এটাই তো বিষয়, এটাই তো তোর কাছ থেকে জানবো আমি। বস এখানে বস। এখান থেকে কি করছিস তুই? এখান থেকে তুই বেরোতে পারবি এখান থেকে বেরোতে পারছিস না, তুই বেরোতে পারবি না। সহজ না। আমি হাত পা তোর উপরে যাচ্ছে কেন? কি করছিস তুই এখানে? তুই এটা কাজ করার সাথে সাথে তোর সমস্যা হবে। হ্যাঁ, কি করছিস? তুই আমার কথা শুনবি? হ্যাঁ, তুই আমার কথা ভালো করে শোন। তুই লাফালাফি করিস না, লাফালাফি বাদ দিয়ে এখানে বস। আনছিস আমাকে কিসের জন্য? এখানে কি জন্য আনছিস? এখানে আনলি কেন তুই আমাকে? কিসের জন্য আনছিস তুই এখানে আমাকে? কি জন্য আনছিস এটা শুনবি না তুই? হ্যাঁ, এখানে কি করছিস তুই? দেখছো তো? কি করছিস? পারবি না, কি করছিস? ছোট না তো। সরা 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 এটা। ভিউয়ার্স, দেখেন ওর আচরণ দিদিটা, ওর আচরণ খুবই খারাপ, ও ভয়ঙ্কর, ও ভয়ঙ্কর শক্তিশালী, খুবই শক্তিশালী। সরা ওর আচরণ দেখে না, ও কথা বলতেছে না কারোর সাথে, ও বেরোতে পারবে না, ও বেরোতে পারবে না। তোকে বন্ধ করে রাখছি, তুই বস, তোর সাথে কথা আছে, তুই আমার কথার উত্তর দে। কি করছিস? এই ছেড়ে ছাড়বো না, তোকে ছাড়বো না। তুই আমার কথা শুনিস নাই, বলছিস ভালো হইতেছে আমার কথা শুনিস নাই, তাই দেখ তোর কি হয়, তোর পরিস্থিতি কি হয়। কি হবে? শান্ত ভাই, কি হবে পরিস্থিতি? হ্যাঁ, কি হবে? দেখছেন ভাই, দেখছেন দেখছেন কিভাবে কথা বলে, এখানে না আমাকে কত খারাপ। হ্যাঁ, এবার দেখ তোর কি হয়। কি দিছ? কি দিছ? কি দিছ? গোলার চালা করুন। শান্ত হয়ে বসতে পেরেছি, তো শান্ত হয়ে বসতে পেরেছি। শুনবি আমার কথা? হ্যাঁ, আমার ফোন চলে যাচ্ছে। তাহলে আমার কথা শুনবি তো, আমার কথা শুনবি তো, এই আমার কথা শুনবি। হ্যাঁ, তুই শান্ত হতে বসতে পেরেছি, হ্যাঁ, আমার কথা শুনবি তো। হ্যাঁ, আমি তো ঠান্ডা করে দেবো যদি আমার কথা শুনিস। হ্যাঁ, আমার ফোন চলে যাচ্ছে কেন? আমার কথার উত্তর দিবি তো। চলে যাচ্ছে কেন? হ্যাঁ, ফোন চলে যাচ্ছে কেন? শান্ত হয়ে বস, এখানে কি করছিস? শান্ত হয়ে বস। এখানে আনলি কেন আমাকে? এখানে আনছি কি জন্য জানিস? এখানে আনলি আমাকে? তোকে আনছি কিছু কথা বলার জন্য, তোর সাথে কিছু কথা বলার জন্য। কি কথা? তোর সাথে আমার কি কথা? তুই যে কবরস্থানে তোর যাস, সাথে আমার কি কথা? তোর সাথে কি কথা? কোনো কথা নাই তোর সাথে আমার। হ্যাঁ, তোর সাথে আমার কি কথা? আছে তো, কথা আছে দেখে তো তোকে এখানে ডাকছি আমি। তোর আমি এমনি তো ডাকি নাই, তোর সঙ্গে আমার কোনো কথা নেই। এতদিন তো ডাকি নাই তো। এখানে আমাকে ডাকলি কেন? তুই যে সমস্যা করিস, তুই কবরস্থানে কি জন্য যাস? এই, হ্যাঁ? কালকেও আমার সমস্যা করছিস অনেক। কালকে ওই জায়গাতে গেছিস। আচ্ছা, তুই কবরস্থানে কি জন্য যাস? ওইটা একটা পবিত্র কবরস্থান, মানে হচ্ছে একটা পবিত্র জায়গা। বুঝছ? কবরস্থান একটা পবিত্র জায়গা, সেখানে কবরস্থ করা হয় পবিত্র অবস্থা। প্রত্যেকটা মানুষকে আমরা সেই কবরস্থানে আমরা নিয়ে যাই, কিন্তু এরা কেন যায়? প্রশ্ন এখানে কেন? এরা ওখানে যায় কি করে কবরস্থানের মধ্যে? এটাই কিন্তু ভাবার বিষয় বা দেখার বিষয়, আসলে ওরা কেন যায়। এই কি মনে থামবে না রে? এই এই বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো গ্যারান্টি হয়তো থামবে না, আমি বুঝতে পারছি তুই খুব খারাপ। তোর বিকেল কমছে, তোর বিকেল কমছে, কমছে নাকি? হ্যাঁ, এই কথা উত্তর দিবি তুই? হ্যাঁ, শোন আমার কথাটা ভালো করে শোন, আমার ঠিক মতো কথার উত্তর দিবি, শর্টকাট উত্তর দিবি, তো শর্টকাট ছাড়ি দেবো আমি, ঠিক আছে? দিবি উত্তর দিবি, আমার কথার উত্তর দিবি নাকি বল? হ্যাঁ দিবি?
এগুলো কি করতেছিস? কি করতেছিস তুই এগুলো? পাং ফাং করবি না, আমার কথার উত্তর দিয়ে ভালো ভালো আমি তোকে ছেড়ে দিচ্ছি। তোকে আমি বেশিক্ষণ রাখবো না, তোকে ছেড়ে দেবো, ঠিক আছে? তুই আমার কথার আমাকে ভালো ভালো উত্তর দিবি। ব্যবহার করতেছিস আমার সঙ্গে? হ্যাঁ, তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার আমি করি না, জাস্ট তুই আমার কথার উত্তর দিবি, আমি তোকে ছেড়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তুই শান্ত হয়ে বস, আমার কথার উত্তর দে। অবস্থানে কেন যাস তোরা? সেখানে আমাদের যেতে হয়। কেন, কি কারণে, কি কাজ থাকে? ওই জায়গায় তোর কোনো কাজ থাকে না। ওখানে ওখানে কবরস্থানে মানুষকে সহিভাবে কবর দেওয়া হয়, ঠিক আছে? কবরস্থান একটা পবিত্র জায়গা, সেখানে তুই যায় ভয় ভীতি দেখিস মানুষকে, তুই যে দিক দিয়ে যাস সেদিক দিয়ে ভাঙচুর করে চলে যাস, মানুষ ঘরে শুইতে পারে না। তাহলে এটা কি কাহিনী কি? হ্যাঁ, কেন যাস? আমরা সেখানে খাবার সংগ্রহ করতে, আমাদের খাবার কবরস্থানে তোদের কিসের খাবার আছে? হ্যাঁ আছে, কি খাবার আছে? হ্যাঁ, কবরস্থানে তো, কবরস্থানে শুধু মানুষের লাশ থাকে, মানুষের লাশ পচে গলে হাড্ডি থাকে। তোরা সেখানে কেন যাস? কি খেতে যাস ওখানে? কি আছে ওখানে বল? এই মানুষের পোশাকগুলোই আমাদের খাবার। হ্যাঁ, সেটাই আমাদের খাবার। এইগুলো তোরা খাস? তুই জানিস না? জানিস না? ভিউয়ার্স, আসল রহস্য আপনারা অবশ্যই দেখেন, বুঝতে পারলেন। হাদিসে, হাদিস বই পড়লে জানতে পারবেন, বা কোরআনে বর্ণনা করা আছে, হাদিসে বর্ণনা করা আছে, এই জিনগুলা কবরস্থানে কেন যায়, কি খাতে যায়? ওরা কিন্তু খাবার সংগ্রহ করার জন্য ওখানে যায়। আর ওখানে যায় ওরা কি খায়? পুরাতন কবরস্থানে মানুষের হাড্ডি, ওই হাড্ডিগুলো এরা খায়, এদের খাবার বলে উনি বলছে। পচা মাংস টাংস এগুলা ওরা খায়। আর তোরা এখন বস, আমার কথার উত্তর দে। তোর সাথে বেশি কথা বলবো না, আমি তোকে ছেড়ে দেবো। আমার কথার উত্তর দিবি, চলে যাবো। তোকে ছেড়ে দেবো, তুইও বেঁচে যাবে, আমিও বেঁচে যাবো, আমি সরে যাবো, ঠিক আছে? ভালো করে আমার কথার উত্তর দে। তোরা যে খাবারগুলি খাস, সংগ্রহ করিস, আর দুনিয়ায় কি আর কোনো খাবার নাই তোর জন্যই তোরা এই খাবার খেতে যাস? না, নাই। হ্যাঁ, নাই, আমাদের সেটাই খেতে হবে, সেটাই খেতে হবে। তোরা বের হোস কখন? তোরা বের হোস কখন? ভালো উত্তর দে। রাত্রে, রাত্রে? রাত্রে দিন আমাদের তোরা কি শুধু রাত্রে, দিনে বেরোস না? হ্যাঁ, রাত্রে বেরোস আর এই কবরস্থানে যায় তোরা এগুলো খাস? হ্যাঁ, এটা কি তোরা খাদ্য? আর দুনিয়ায় কোনো খাদ্য নাই? কেন খাস? হ্যাঁ, আমাদের ক্ষুধা লাগে, আমরা খাই। তাহলে এটা খাবি কেন? এটা কি কে অনুমতি দিচ্ছে তোর খাবার? এটাই হ্যাঁ, কেন? তোর আর ভালো কোনো খাবার নাই? ভালো লাগে তাই এটা খাবো। হ্যাঁ, এটাই খাবো। না, তুই এটা খেতে পারবি না। কবরস্থান একটা পবিত্র জায়গায়, সেখানে আমরা সকলেই এক সময় ওখানে যাব। আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী সবাইকে ওখানে কবরস্থ করা হয়। তুই সেগুলো খাবি কেন? তোর সমস্যা। হ্যাঁ, তোর সমস্যা। হ্যাঁ, আমার সমস্যা আছে। কি সমস্যা? হ্যাঁ, আর তুই খাবি তো খাবি, আবার তুই রাত্রে যাস, যেদিন তুই যাস ভাঙচুর করে তুই করতে যাস, মানুষের সমস্যা করিস, মানুষের ভয় ভীতি দেখাস কেন? হ্যাঁ, যাবো তো আমরা যেখানটা যে এইভাবেই যাই, এইভাবেই যাই। না, তুই যাইতে পারবি না, এইভাবে আমরা না, তোর বন্ধ করতে হবে। না। আর তুই তুই ওখানে খেতে যাবি কেন? তোর আর খাওয়ার নাই দুনিয়ায়? না, হ্যাঁ, আমাদের ভালো লাগে ভিতরটা খাই। হ্যাঁ, কিসের ভালো লাগা? আমি তোকে বলে খাইতে হবে, আমরা তোর কি ওটাই খাদ্য? আর দুনিয়ার কোনো খাদ্য নাই? আছে, হ্যাঁ, আমরা ওটাই খাবো। ওটাই খাবি? হ্যাঁ, ওটাই খাবো। তোর কোনো সমস্যা? তোর কি সমস্যা? আমার তো সমস্যা আছে, আমি তো বললামই যে কি সমস্যা? ওখানে গ্রাম প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা সবাইকে ওখানে আমরা কবস্থ করি, আমার প্রতিবেশীদের কবস্থ করা হয়। আমার তো সমস্যা আছেই। তুই কেন ওগুলা খাবি? খাবোই। হ্যাঁ, খাবোই না, তুই এখন যাইতে পারবি না। যাবোই। হ্যাঁ, না যাতে দেবো হবে না, তোকে কি করবি? তোকে বন্ধ করে দেবো। একবার হ্যাঁ, যাবো। তোকে আগুন দিয়ে পুড়াই দেবো আমি। কি? না, এখন যাতে দেবো না তোকে। হ্যাঁ, হ্যাঁ, দেখবো না রে। আমার কথার উত্তর দে, ভালো 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 উত্তর দে। কি শুনবো? হ্যাঁ, কালকে কালকে কি করলি তুই? কালকে কি আচরণ করছিস? আমাকে তুই খারাপ ব্যবহার করছিস, তুই কিভাবে খারাপ ব্যবহার করছিস? খুবই খারাপ ব্যবহার করছিস। তুই মানুষের এত মানুষের খারাপ ব্যবহার করতেছিস, এত মানুষের সাথে, আর তোর সাথে আমি খারাপ ব্যবহার করবো না? আমি যাবো না? আর কথা তো সবাইকে একদম এই জায়গায় শেষ করে দিতাম। হ্যাঁ, কিভাবে দিবি? কিভাবে দিবি? তোর ক্ষমতা আছে? হ্যাঁ, আমি তো সেখানে গেছিলাম, কি করবি তুই? তুই তো এমনিতেই আমার ছেলের উপরে হামলা করছিলি। তোকে তো কাউকে মেরে ফেলতাম। খালি
ওটা পার করতে পারলে ওকে মেরে তিনবার ফেলতাম। তুই ওকে ধাক্কা দিয়ে পারি ফেলেছিস, তুই খুশি ধরছো, ওখানে তুলে নিয়ে যেতে পারছি না, কেন করলে এটা? তুলে নিয়ে যেতে পারলে মেরে ফেলতাম একদম, দেখাই দিতাম সেটি। আরে তা, আরে, এই, বেলটা সব, Viewers, এরা খুবই খারাপ, এরা খুব ভয়ঙ্কর, এই, এদের এদিকে, আচার আচরণ এটা, খুবই খারাপ। এরা অনেক সময় মানুষকে একা পেলে মেরে ফেলে দেয়। এরা রাত্রিতে চলাফেরা করে, কবরস্থানে যায়, কবরস্থানের হাড্ডি মাংস এরা খায়। কিন্তু শরম থাকে যে কবরস্থানে মুসলমানদের একা যাওয়া নিষেধ, কোনো কবরস্থানে যাওয়াই নিষেধ। একা গেলে পারে সেখানে এরা মেরে ফেলতে পারে যে কোনো মতে। এদের চলাচল শুধু কবরস্থানে, এবং রাতে এরা চলাফেরা করে, আর কবরস্থানে এদের খাদ্য সংগ্রহ করে। এরা খুব খারাপ হয়। আরে তুই থামবি না, এই খবরদার, ওদের দিকে নজর দিবি না, ওদের দিকে নজর দিস না। এই ভালো হবে না বলতেছি, ভালো হবে না, ভালো হবে না বলতেছি। আমার শরীর পুরো যাচ্ছে। যাক viewers, এদের সাথে বেশি কথা বলা যাবে না, এরা খুব খারাপ জাতের। এরা বহু রকমের রূপ ধারণ করতে পারে। এই তোকে আমি ঠান্ডা করবো, তুই আমার কথা উত্তর দিবি, তোকে আমি ছেড়ে দেবো এখনই। তুই ঠান্ডা হবি, শান্ত হয়ে বসবি, নাহলে কিন্তু তোকে পুরাই দেবো কিন্তু। এই দেখ, তুই জ্বলে পুরো ছাই হয়ে যাবে কিন্তু। থাম। কথা উত্তর দে, বল বল, আমার কথা উত্তর দিবি, দিবি উত্তর? হ্যাঁ, তুই উত্তর দিবি তুই আমার কথার? হ্যাঁ, উত্তর দিবি, দিবি উত্তর? ঠান্ডা করে আমার শরীর জ্বলে গেল, শরীর জ্বলে গেল, ঠান্ডা করবো তো, উত্তর দিবি তো কথার? হ্যাঁ, শরীর জ্বলে গেল, শরীর জ্বলে গেল। বল। এখানে আমি চিৎকার, আমি তোকে ছেড়ে দেবো, এখানে আমি তোকে যে চিৎকার, জন্য আনছি তোর আমার কিছু জানার দরকার আছে, তোকে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? আমার কথা উত্তর দে, তোরা কি এক রূপে আসিস না বিভিন্ন রূপ ধারণ করিস? বল বল, আমরা অনেক রূপ ধারণ করতে পারি, অনেক রূপ। তুই কি রূপ ধরিস তোরা? আমি বল, কি রূপ ধরিস? কখনো সাপ, কখনো কুত্তা, কখনো বিলাই, আরো অনেক। আর অনেক হ্যাঁ, কখনো পাখি, কখনো এই রূপ ধরিস কেন? আমাদের এভাবে তো তোরা তো রাত্রেই বের হইস, তাহলে এত রূপ ধরা লাগবে কেন? হ্যাঁ, আর মানুষকে এই সব রূপ ধরে তুই ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, মানুষের কিসের কাজ, ওখানে যাবে কিসের না মানুষ? হ্যাঁ, রাত্রিবেলা ওখানে মানুষ যাবে যেতে পারে না? না, হ্যাঁ, না, যাতেই পারে মানুষ। না। মানুষের বিভিন্ন কাজ থাকে, কবরস্থান পাহাড় দিতে যেতে পারে, কবরস্থানে দেখাশোনা করতে পারে, পারে না? যাবে কিসের জন্য? হ্যাঁ, কিসের প্রয়োজন সেখানে যাওয়া? সেখানে আমরা সেখানে আমরা চলাচল করি, আমাদের চলাচলের পথে বিভিন্ন কথা তারা। তোর এই কবরস্থান ছেড়ে যাবে, তোর এই আমি কবরস্থান ছেড়ে চলে যাবে। সেখানে আমার আমার আর সংগ্রহ করি সেই না তোরা কবরস্থান। অন্য কিছু খাগা। না, হ্যাঁ, আমাদের সেই মানুষের এই পচা মাংস আর ওই পচা হাড্ডি আমাদের খেতে হবে, সেটাই আমাদের প্রিয়, এটা আমাদের ভালো লাগে। তাই? হ্যাঁ, হ্যাঁ, সেটাই খাবো আমি। তাই? আমার যেটা ভালো লাগে ওইটাই খাবো। আর ক্ষমতা থাকলে তুই যা দেখ এখন, যা। তুই আমাদের সম্পর্কে জানিস? হ্যাঁ, তুই আমাদের সম্পর্কে তুই আমার জানিস? সম্পর্কে জানিস? হ্যাঁ, 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 তুই আমার সম্পর্কে জানিস? তুই এখন এখান থেকে বেরোতে পারিস নাই, তুই ওখানে যাবি কেন? তুই ক্ষমতা থাকলে তুই যা। কালকে ভাগ্য ভালো, সেখান থেকে তোরা ভালো ফিরে আসতে পারছিস। কিছুই করতে পারবো না তুই, কিছুই না, ওকে তুলে নিয়ে যেতে পারলে কালকে ওকে একদম ফিরে ফিরে খাইতে তুই কিছুই করতে পারবি না, ফিরে ফিরে। কিছুই করতে পারবি না। তুই ভালো ভালো এখান থেকে বিদায় হ। তুই দেখতে চাস কি করতে না পারি না? কি করবি তুই? দেখতে চাস? দেখতে চাস? কি করবি তুই? তুই দেখা, তুই করতে চাস, তুই দেখা, এদিকে দেখা। ওইটুকু সীমাবদ্ধ, ওইদিকে যেতে পারবি না তুই, তুই ওইটা গন্ডি পার হয়ে যেতে পারবি না। তোর ক্ষমতা থাকলে তুই পার হয়ে দেখ, কিছুতেই যেতে পারবি না, কোনো কোথাও যেতে পারবি না। কি করছিস? হ্যাঁ, কি করছিস? কি করছিস এখানে তুই? তুই কিছুই করতে পারবি না। ওই থাম, থামো। থামো তো, থামো।
তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাইলেন যে কবরস্থানে কোন জিন কিভাবে চলে। এই জিনটার নাম হচ্ছে ঘোল জিন। এই ঘোল জিন কিভাবে চলাফেরা করে এবং কবরস্থানে কেন যায় এবং কেন কিভাবে তারা চলাফেরা করে সবকিছু আপনারা জানতে পারছেন। আশা করি ওনার মুখ থেকে জানতে পারছেন। তো আসলে এদেরকে বসে আনা খুবই মুশকিল। এরা শক্তিশালী জিনদের মধ্যে, এই 10টা শক্তিশালী জিনদের মধ্যে এই একজন। তো এদেরকে আসলে বসে আনা খুবই কঠিন। এরা সহজে বস মানে না। হয় এদেরকে মানে বন্ধ করে রাখতে হবে গন্ডির মধ্যে, ওরা ওই জায়গাতে থাকবে, এর বেশি ওরা কোথাও চলাফেরা করতে পারবে না। এছাড়া এর কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, ওরা কোনো অবস্থাতেই শুনবে না। আর ওরা ওখানে খাদ্য, কবরস্থানে যাওয়া মানে ওরা খাদ্য সংগ্রহ করতে যায়। আর খাদ্য সংগ্রহ করতে না পারলে ওরা পাগল হয়ে যাবে। কারণ পেটে যদি খিদা থাকে যে কোনো মানুষই পাগল হয়ে যায়। তো কিছুতেই ওরা আমার কথা শুনবে না। আর এরা কোনোদিন মানুষের বসে আসতে চায় না, আসেও না। যদিও আসে অনেক কাঠখড়ি পুরাইতে হয়। এই জন্য এদেরকে হয় পুরাই দেওয়া হয় অথবা বন্দি করে রাখা হয়। ওরা এমন একটা গন্ডির মধ্যে রেখে দেওয়া হয়, এরা ওখান থেকে কোনোদিন বের হতে পারে না। এরা থাকে অনেক, কিন্তু সিকিয়াইসি হয়তোবা এরা কয়েকজন আছে, সেই কয়েকজন এখানে চলাফেরা করতেছে। কিন্তু এদেরকে এইভাবেই বন্দি করে রাখা লাগে, তাছাড়া কোনো পথ থাকে না। এই বস, তুই ভালো করে বস, শান্ত হয়ে বস। তুই আমার কথা শুনবি কিনা বল। পুরো শেষ করে দেবো। বস বস বস। সাগর ভাই এরা বসে আসবে না, ঠিক আছে? আমার মনে হয় একে বন্দি করে রাখা উচিত। আমি বন্দি করে রেখে যাই, কোনোদিনই এরা সহজে বসে আসে না। খুব খারাপ প্রকৃতির একটা মানে চিন্তা। এদেরকে আমার মনে হয় বন্দি করে দেওয়া উচিত। একে বন্দি করে রেখে যাই, যদি ওদের কোনো সহদর মানুষ থাকে, কোনো সময় যদি দেখা হয় বা আসে, তখন সেটার ব্যবস্থা করা যাবে। আপাতত ওকে বন্দি করে রেখে যাই, ঠিক আছে? ঠিক আছে ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكبر الله أكبر الله أكبر এখান থেকে বের কর। এখান থেকে বেরোতে হবে, থামা। ভাই আমি এই মন্দির মধ্যে, ঠিক আছে? এর বাইরেও যাইতে পারবেন না, ঠিক আছে? কি করতেছিস? ওখানে ছেড়ে দেবো। এইটুকুর ভিতরে আর যাইতে পারবেন না, এখানে থাকবে। করবেন বস বস। ঠান্ডা হয়ে যাবে, অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাবে। কি করছিস এখানে?